এবিপি আনন্দ নিয়েলসেন যৌথ জনমত সমীক্ষায় যখন বিহারে মোদি ঝড়ের পূর্বাভাস, তখন সেই সম্ভাব্য ঝড় আটকাতে উদ্যোগী কংগ্রেস। রবিবার লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসওয়ানের সঙ্গে বৈঠক করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ। এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ রামবিলাস পাসওয়ান কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত থাকলেও সেই জোটে লালু প্রসাদ যাদব না নীতিশ কুমারকে নেওয়া হবে সে বিষয়টি তিনি কংগ্রেসের ওপরে ছেড়ে দিয়েছেন। একদা লালুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও সাম্প্রতিককালে নীতিশ কুমারের সঙ্গে পাসওয়ানের সখ্যতা বেড়েছে বলেই বিহারের রাজনীতিতে জল্পনা। সূত্রের খবর, বিহার কংগ্রেসের একটা বড় অংশ মনে করে লালুর আরজেডি এবং পাসওয়ানের এলজেপির সঙ্গে তারা জোট বাঁধলে মোদিকে কড়া টক্কর দেওয়া যাবে। সম্ভাব্য জোট নিয়ে কোনো তরফেই মুখ খোলা না হলেও সূত্রের খবর, শেষ পর্যন্ত 2004-এর মতো ফের একবার কংগ্রেস লালু ও রামবিলাস পাসওয়ানকে জোট বাঁধতে দেখা যেতে পারে। এই জোটে অংশ নিতে পারে শরদ পাওয়ারের এনসিপিও। রাজনৈতিক মহলে খবর, বিহারের 40টি লোকসভা আসনের মধ্যে লালু প্রসাদের আরজেডি 20টি, কংগ্রেস 10টি, রামবিলাস পাসওয়ানের এলজেপি 8টি এবং এনসিপি 2টি আসনে লড়তে পারে। 2004-এ কংগ্রেস লালু ও পাসওয়ান জোট বেঁধে লড়ে 40টির মধ্যে 29টি আসনে জয়ী হয়েছিল, কিন্তু 2009 জোট ভেঙে যায়, যার খেসারত লালু ও কংগ্রেসের মতোই রামবিলাস পাসওয়ানকেও গুনতে হয়েছিল। এবিপি আনন্দ।